যাই কিনা বলেন? কে বলেছে আপনাকে এই নীতি? এই পৃথিবীর মানুষ দান করবে আল্লাহর ভয়ে, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অর্ধেক ভাগ করে অথবা একটা টুকরা হলেও সে দান করে বিপদ থেকে বাঁচতে চাইবে, জাহান্নামের আগুন থেকে, তার ইমানের গতিতে। আর আমাদের দেশে একটা হাদি মানুষ মসজিদে একটা আলমারি দিয়ে লিখে রাখছে দাতা আলহাজ অমুক। মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে তাকায় তাকায় ক্লিয়ার দেখে এই আলমারিটা দান করছে অমুক আলহাজ দাতা। কে জবাব দেবে এর? সামাজিক এবং ধর্মীয় জাহেলিয়াতে একাকার হয়ে গেছে মানুষের, আল্লাহর ভয় নাই। হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে এহরামের কাপড় পরে সেলফি ওঠে, মিথ্যা না সত্য? সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। কি জবাব দেব? একটা কম্বল একটা গরিব মানুষের বাড়িতে দিয়ে 30 জন নেতা ছবি উঠতেছে আর ফেসবুকে দিচ্ছে। এক প্লেট খিচুড়ি একটা অভুক্ত লোকের কাছে দিয়ে 10 জন লোক সেলফি উঠতেছে। কোন দেশে আছি আমরা? উপরের নেকির চিন্তা, বাজেটের চিন্তা নাই। ক্যামেরা চালু হওয়ার আগ পর্যন্ত একটা টাকা ফকিরকে ভিক্ষা দেয় না। সেই নেতা যদি এমপিতে খাড়ায়, এই জোকারকে ভোট দেওয়া তো দূরের কথা, এ রোগীকে পাবনা পাঠানো ফরজ। আল্লাহর ভয় থাকলে বলবে শোনো, কেউ যেহেতু দান করতেছে না এই মজলিসে, আমি নবীর একটা সুন্নাহ পালন করি। আমি প্রথমে ঘোষণা দেব যাতে আমার দেখা দেখে প্রতিযোগিতা করে মানুষ দেয়, এটা ভিন্ন কথা। জোরে দান, প্রকাশ্য দান বৈধ। তবে সবচেয়ে উত্তম কতই না ভালো হতো 2 লাখ টাকা মসজিদের কমিটির হাতে দিয়ে বলবে ছাদ কমপ্লিট করে ফেলেন, ওযুখানা কমপ্লিট করে ফেলেন। কেউ যদি মরেও যায় খবরদার আমার নাম বলবেন না, আমি, আপনি আর আমার আল্লাহর কাছেই থাকুক কথাটা। দাতাকে। ও মুসলমান, কোথায় যাচ্ছি, কোন পথে আগাচ্ছি আমরা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার ছেলে লুচ্চা, আপনার ছেলে বদমাশ, আপনার ছেলে পরের ঘরে ঢোকে, আপনার ছেলে তার বড় ভাবির সাথে অন্যায় করে, আপনার ছেলে কিছুদিন পর পর পরকিয়া করে। এত বড় খারাপ ছেলেরও যদি গাজীপুর কোনাবাড়িতে কোনো গার্মেন্টসে চাকরি হতে লাগে, ইউনিয়ন পরিষদের সনদপত্র লাগে কিনা? ওখানে গিয়ে বলতেছে আমাদের একটা সনদপত্র দেন আমার ছেলের চাকরির জন্য। ওই ছেলে যখন যাবে পরিষদের করণিক আর যেই থাকুক সঙ্গে সঙ্গে একটা সিগনেচার দেবে কিনা বলেন? উনি বলবেন আরে তুমি তো ভালো না, আমি দেব না। উনি বলবে যেহেতু আমার এই এলাকার আওতাভুক্ত লোক, তুমি আমার পরিষদের, তুমি একটা সিল পাও। চট করে একটা সিল মারলো, অথচ উপরে লেখা ওই ছেলে ভালো, সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত। এই ছেলের ব্যাপারে আমরা তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি, কোনাবাড়িতে দেওয়ার সাথে সাথে তার চাকরি হবে। অথচ বাটপার 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়, জঘন্য খারাপ। সারাদিন গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, মা মরা এতিমের মতো সে মেয়ে মানুষের দিক তাকায় থাকে, রাস্তায় শেষ দেয়। এইরকম একটা নোংরা লোক একটা সিল মারার কারণে কোনাবাড়ি চাকরি হয়ে গেল। ও বলে চরিত্র ভালো। আল্লাহর নবীকে আল্লাহ চরিত্রের সার্টিফিকেট কোন দুনিয়ার লোককে দিয়ে দেওয়াই নাই। বলতেছে আমি আসমানের মালিক বললাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই মাটির উপরে আপনার থেকে সমান চরিত্র কারো নাই। বুঝতেছেন না মনে হয়? সেই নবীর আদর্শ এশার নামাজের পরে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে ঘুমিয়ে পড়ো, কারণ তোমার সামনে আছে তাহাজ্জুদ, তোমার সামনে আছে ফজর। এখন আমরা বক্তারাও দোষী, কমিটিও দোষী, আপনারাও দোষী। এ কথা বললে বক্তারও আর টাকা নাই, কমিটিরও আর কালেকশন নাই, শ্রোতারও আর বাদাম খাওয়া নাই, আর মেয়ে আর জামাইকে বাড়িতে নিয়ে এসে জালসা খাওয়ানো থাকে না। দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক এশার পরে ঘুমিয়ে যেতেন। কেউ হাত তোলেন, চ্যালেঞ্জ করেন আমি মিথ্যা বলছি। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, হে নবী আপনি রাত জাগেন, তবে আমি বলি না যে আপনি সারা রাত জাগেন। আপনি ঘুমান, রাতের কিছু অংশ ঘুমান এবং জাগেন, আপনি কিছু অংশ ইবাদত করেন এবং ঘুমান, আমি আপনার প্রতি জুলুম করব না। কোথায় সে ভণ্ড যে বলেছে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, এই ভণ্ডকে 120 লাঠি পিটালেও কম হবে। এই একটা অমানুষ এই ভালো মানুষটার নামে কত বড় একটা মিথ্যা অপবাদ দিল। দুনিয়ার সবচেয়ে দামি মানুষের 11টা স্ত্রী ছিল, আমাদের কিন্তু 4টার বেশি না। আবার
তার জন্য খাস আমার নবীর জন্য এই নবী সংসার করেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন, ইবাদত করেছেন, পেশাব পায়খানা করেছেন, ক্ষুধা লাগলে কষ্ট হয়েছে, চোখ দিয়ে পানি বের হয়েছে, খারাপ লাগলে, কেটে গেলে রক্ত বের হয়েছে, যুদ্ধে গেলে মায়ের খেলে আঘাত লেগেছে, জয়ী হলে খুশি লেগেছে, সব কিছু ঠিক রাখার পরেও এই নবী রাতে ঘুমাইছেন না, সারা রাত জেগে থাকছে? একটু উত্তর দেন। হ্যাঁ, সেই নবী যদি সারা রাত না জেগে উনি কিছু অংশ ঘুমিয়ে তারপরে যদি তাহাজ্জুদ পড়তে পারেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় সম্মানী লোক এই হাদিসটাকে অন্তত জানতো না? কোরআনের এই আয়াতটা কি তার কাছে পৌঁছে নাই যে নিজের প্রতি নিজের জুলুম করা হবে যদি আমি আমার স্ত্রী সহবাস না করি, আমি আমার পরিবারে যদি সময় না দেই, আমি আমার বাচ্চাকে যদি সময় না দেই, আমি যদি নিজেকে নিজে জুলুম করি, আমার অন্যায় হবে? তিনি বুঝছে না? এরপরেও বইতে জায়গা হয়ে গিয়েছে, এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর। এরকম নোংরা কথা কোন রামায়ণেও লেখা নাই, অথচ ধর্মের নামে আমাদের হুজুররা চালিয়ে দিচ্ছে। এটার নামই হলো ইসলামের নামে হলো জাহিলিয়াত। বুঝতেছেন আমার কথা? আপনারা এখন যদি বলি যে আপাতত 1 মাসের ভিতরে 10টা দিন তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহকে সেজদা দিয়েছেন, 10 জন লোকের হাত উঠবে সামনে থেকে? আমার মনে হয় না। আল্লাহ তুমি ভালো জানো। কারণ আমাদের ঘুম আসেই ওই টাইমে, যে টাইমে তাহাজ্জুদ শুরু করার মূল টাইম, যে টাইমে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে, ও ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ শোধ করতে পারো না? না, আমার কাছে বলে দাও, আমি ঋণ শোধ করার ব্যবস্থা করব, কারণ আমি আল্লাহ। ও মাজলুম, আমার কাছে চোখের পানি ফেলে কাঁদো আর বলো, আমি জালেমের খবর করে দেব, কারণ তোমার কথা শোনার জন্য আমি এখন প্রথম আসমানে। যখন আল্লাহ প্রথম আসমানে আসে ওই টাইমেই আমাদের দেশের লোকজন ঘুম পাড়তে যায় রাত 12:30, 1টা। আবার গর্ব করে আত্মস্বজন যদি ফোন দেয়, যদি বলে যে ভাই কি ঘুমাইছিলেন, বিরক্ত করলাম মনে হয়, মাথা খারাপ নাকি, রাত 2টার আগে আমার বাসায় কেউ ঘুম আসে না। আরে সোনার চাঁদ রে, রাত 2টা 3টায় ঘুমালে কোনদিন ফজর পড়া যায়? এশার সালাত করে ঘুমাতে হয়। ব্যতিক্রম একটা মাহফিল, একটা প্রোগ্রাম, একটা কোরআনের অনুষ্ঠান, একটা দিনী প্রোগ্রাম এক্সেপশনাল হতে পারে, প্রতিদিন কি তাই করবেন? বুঝতেছেন নাকি? আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে গোপনে কান্নাকাটি করে চোখের পানি দিয়ে তাকে খুশি করতে হবে, সেজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। চোখের পানি দিয়ে ক্ষমা নিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে বলেছিলেন তার কাছে প্রার্থনা। পৃথিবীর সব মানুষ অন্যায় করার পরে, ভুল করার পরে চোখের পানি দিয়ে যখন আল্লাহকে বলে, তখন আল্লাহ কথাটা শোনে। বুঝতেছেন নাকি? তবে চোখের পানি বের করার আরেকটা উপায় আছে। চরমনার পীর যখন বলতেছে, আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি আর আমার সন্তুষ্টি চাই। ইবাদত করতে করতে এক পর্যায়ে নিজের শরীরের সব চামড়া টানি খুলে আল্লাহকে দিয়ে দিয়েছে। জিকির করতে করতে গাছের উপরে যখন হাত দিয়ে তিনি জিকির করতেছে, জিকির করতে 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 আল্লাহর প্রেমে ডুবে হাত একেবারে গাছের সাথে লেগে উপর দিয়ে আর একটা গাছের বাকল উঠে একেবারে আটকে গেছে। 18 বছর দাঁড়ায় আছে। এমন ভাবে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল তারা, বদনা দিয়ে ওযু করতে বসছে। আর ওই ভারতে একটা মুসলমান বিপদে পড়েছে, পীর খাবলা, এখান থেকে বদনা ছুঁড়ে মারছে, ওখান থেকে বাঘ মরে গেছে। এই সব গল্প যখন বলে তখন বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। কিছুদিন আগে একটা বক্তা মাহফিলে বলতেছে, যে যাকে হাতের কাছে পাবেন তাকে জড়াধরি কাঁদেন, আল্লাহকে দেখায় দেন। কয় কি রে, রোগী কয় কি রে, এটা কাঁদে কি কাঁদে? এটা কাঁদার জায়গা নাকি? কাঁদবে হলে রাত্রি ঘরের দরজা বন্ধ করে আরেক রুমে চলে যাবে, তাদের বউ ঠিক না পায়। হঠাৎ করে বউ বলবে, কই গেল আমার স্বামী, কই গেল রে? তাড়াহুড়া করে লাইট দিয়ে দেখবে পাশের ঘরের লাইট বন্ধ করে আল্লাহকে সেজদা দিয়ে মাথা তোলে না, খালি কাঁদে। একটা পর্দায় কাঁদা জোরে হওয়ার কারণে বউ ঠিক পাইছে, এর নাম হলো আল্লাহকে কিছু বলা। আর সবাইকে নিয়ে বলতেছে, ও মাওলা, জানি না এতগুলো মানুষের সামনে কোন 2টা হাত তোমার বেশি প্রিয় গো আল্লাহ। ধান বিক্রি করতে গেলে ধানের সঙ্গে সেটা ধানও বিক্রি হয়ে যায়, মানে বোঝাচ্ছে আর কি। বেগুন বিক্রি করতে গেলে ভালো বেগুনের সঙ্গে পোকা লাগা বেগুনও বিক্রি হয়ে যায় গো আল্লাহ।
জানি কোনো না কোনো ভালো বান্দা তাহাজ্জুদ পড়া লোক অবশ্যই আমাদের ভিতরে আছে। ওই দুই হাতের ওসিলায় আমাদের মতো গুনাহগারদের হাত কেউ তুমি ডেলিভারি নিয়ে নাও। এ কোন মোনাজাত, এ কোন জাতি মোনাজাত হলো কোন তো দেখি। লা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না, বোঝা বহন করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেই না যা তার সাধ্যের বাইরে। তুই এমন কাদা কাঁদবি, কেঁদে গোপন পাপগুলো ক্ষমানে হুজুরের কাছে ডেলিভারি দিয়েছে, হুজুর আপনি মোনাজাত করে দেন, আমরা আমিন আমিন কব। কত দুঃখের কথা। আমার একটা সুন্দরী বউ দরকার, আমি বিবাহিত হই নাই, এখন অবিবাহিত। এই কথা হুজুরের মোনাজাতে বলা যায়? অমুকের ছেলের অমুকের একটা সুন্দরী স্ত্রী দাও, এটা বলা যায়? আমার মনে চাচ্ছে আল্লাহ আমাকে একটা সুন্দর গাড়ির ব্যবস্থা করে দাও, এটা মাইকে মোনাজাত করে কাদার জিনিস। আমার মনে চাচ্ছে আমার মায়ের জন্য আমি আলাদা করে দোয়া করব, আমার স্ত্রী ভালো ব্যবহার করে না, আমার সন্তান কথা শোনে না, আমি তাদের জন্য নাম ধরে ধরে আমার রবের কাছে কান্না করব। হুজুরের কাছে বলা যায়? পাগল। আমার একটা গোপন রোগ আছে, যেই রোগের কথা ডাক্তার ছাড়া কারোর কাছে বলা যায় না, এই গোপন কথা মাইকে বলা যায়? সারা পৃথিবীর মানুষের কাছে যেটা বলা যায় না সেটা আল্লাহকে বলা যায়। আল্লাহ আমার পেশাব দিয়ে রক্ত বের হয় গো আল্লাহ, আমি কত চিকিৎসা করাচ্ছি ভালো হচ্ছে না, আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ বলা যায় না? হুজুরের কাছে বলা যায় নাকি? আল্লাহ আমার স্ত্রীর কত ব্যবহার, কত কিছু করলাম, আজ 11 বছর তুমি বাচ্চা দাও না গো আল্লাহ। বারবার এটা মুনাজাতে সবার সামনে বলার জিনিস। আল্লাহ আমার আব্বা বিয়ে দেয় না, আমার আব্বাকে তুমি বোঝার তৌফিক দাও। আমি 18 বছর পার হয়ে গেল, 20 বছরের মেয়ে, আমার আব্বা মাকে তুমি সম্মতি দাও যাতে আমাকে সৎ পাত্রে বিয়ে দিয়ে দেয়। কোন মহিলা প্যান্ডেল থেকে মুনাজাত আসে? কিন্তু সেজদা দিয়ে যদি বলে আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি বোঝার তৌফিক দাও, আমি একটা মেয়ে, আমি গুনাহমুক্ত হতে চাই, আমাকে তুমি বিবাহের ব্যবস্থা করো, বললে কি পাপ হতো? তাহলে যে কথা কাউকে বলা যায় না সে কথা কাকে বলা যায়? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে কথাটা আল্লাহকে বলে ফেলো। জুতার ফিতা ছিঁড়ে গেলে ফিতের দাম কয় টাকা? মুসির কাছে গেলে তো সেলাই করে দেয়। নবী বলেছেন জুতার ফিতা ছিঁড়ে গেলে মুসির কাছে যাওয়ার আগে আল্লাহকে বলো, আল্লাহ একটা সমস্যা হয়ে গেল, তুমি আমার জুতার ফিতাটা ব্যবস্থা করে দাও, সহজ করে দাও। সেলাই মুসি করুক, ফিতা আর একটা কেনান দোকান থেকে ভিন্ন কথা, কিন্তু যেহেতু একটা সাময়িক অসুবিধার কথাটা আল্লাহকে বলে দেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা বলার আল্লাহকে বলে ফেলো। এই কথা ফতোয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেল থেকে মা বোনরাও একটু খেয়াল করবেন, আপনারা সবাই একটু আমার দিকে এবার তাকান। আল্লাহর নবীর মৃত্যুর পরে উম্মতে মুহাম্মাদীর অথবা তার জীবদ্দশায় সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে পড়েন। না না, আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা। খালি 2-1 বললেন ভাই, মুরব্বী বলছে এখান থেকে বললেন আর আপনারা বললেন। আবার একটা নামটা আদর নিয়ে বলেন, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। এই মানুষটা তখন রানিং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তার আশেপাশে যারা আছে আমাদের এলাকার মতো কোনো বিড়িখোর না, গাঁজাখোর না, সব জান্নাতি মানুষ তার আশেপাশে, সাহাবী, যাদের ব্যাপারে কটু মন্তব্য করলে তাকে আমরা ভালো মুমিন বলি না। এই ভালো মানুষটা দুই পাশে আছে আর তিনি উটের পিঠে বসে আছেন, কিন্তু উটের নাকে থেকে রশি খুলে পড়ে যাচ্ছে। উটের রশি কোথায় লাগায়? লাকসি। কথা বলেন না কেন? তো যখন খুলে পড়ে যায় তখন আবু বকর সিদ্দিক কি করে দেখেন, তাকেন আমার দিক, হাতের এই পাশটাকে কি বলেন আপনারা? তালু না? তালু। এই তালুর কোনা দিয়ে ওই ডাইন পার পর গুতা মারে। ওই পার পর যখন গুতা মারে তখন ওই উটটা বসে পড়ে, হালকা কাত হয়। তখন উনি হাতটা বাঁকা করে ওই রশিটা টান দিয়ে তুলে তারপর আবার নাকের মধ্যে পড়া দিচ্ছে। এই দৃশ্য তখন 2-3 বার হলো, সাহাবীরা সহ্য করতে না পেরে চলে এসে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর পরে আপনি হলো প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ এখন আপনি, আর এই উটের রশিটাকে আমরা তুলে দিতে পারতাম না? এইটুক জিনিসকে আমরা নাই, আমরা কি মরেছি? আবু বকর সিদ্দিক বললেন, উটের রশি তোমাদেরকে দিয়ে তুলে নিলে আমার পাপ হতো না, আমি তা জানি। এটা তুলে মানুষকে দিতেই পারে ইকরামুল মুসলিমিন, এটা কোনো অন্যায় না, আমি তা জানি। তবে আমার ভয় হয় আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাকে একটা কথা বলে গেছে, শুনবেন সে কথা?
ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আবু বকর, জীবনে কিছু বলার থাকলে উপরে বলে দিও, যা কিছু চাওয়ার দরকার আল্লাহকে বলে দিও। তাই উটের রশির এই ছোট জিনিসের জন্য তোমার মুখাপেক্ষী হব কি কারণে? নিজেরটা নিজেই টান দিয়ে তুলি, বলছি আল্লাহ আপনি সহজ করে দেন। তো পীরের কাছে যে ছেলের জন্য মেয়ের জন্য যায়, ওটা কি মানুষের বাচ্চা? মরা মানুষের কাছে যা মুনাজাত করে যে বলে আমার ছেলের পরীক্ষা আপনি ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিলেন, ওটা কি মানুষের জাত? যে আমার রাসূলকে নিয়ে কটু মন্তব্য করে, ওটা কি মানুষের বাচ্চা? এই দুনিয়ার কোন অমুসলিম পর্যন্ত তার নিজের বইটা যদি ঠিক মতো পড়ে থাকে, তার ধর্মের কিতাব, সেও আমার নবীকে নিয়ে কটূক্তি করবে না, কোনোদিন করতে পারে না। পারে কি? পারে না। মুসলমান করে। মুসলমান বলতেছে আল্লাহ আমার কলবে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, প্রত্যেক মুমিনের কলবের এত মূল্য যে প্রত্যেক মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এই কথা আছে কিনা বলেন? আরে ওয়াজে বলে কিনা? এটা আল্লাহর উপরে জুলুম করা, মিথ্যারোপ করা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর থেকে বড় জালেম আছেটাকে যে আমি আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে। এই আবুল সরকারের কি হবে? যে আবুল সরকার বলেছে আল্লাহ নাকি এক একবার এক এক কথা বলে, আল্লাহ মুনাফিক বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দিয়ে বলল আল্লাহ নাকি কোরআনে বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, প্রথম সৃষ্টি আমার প্রেম। কোরআনে আছে না হাদিসে আছে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কোরআনে আছে না হাদিসে আছে? কিছুই তো বোঝেন না। তার মানে ইলম শিখতে হবে, মসজিদ উন্নতি হবে। এই দেশে মিনিটে মিনিটে প্রত্যেক বাড়ি বাড়ি প্রবাসী খবর আমরা জানি। এই গ্রামে টাকার অহংকারে মানুষকে মানুষই মনে করে না, খবর জানি। এই গ্রামে আল্লাহ এমনই সচ্ছল ব্যক্তিকে দিয়েছেন যার তিনজন ছেলে সহ বাপ সহ সবই বাইরে, কোটি কোটি টাকা। আমি মিথ্যা বললাম? এই গ্রামে এমনও সচ্ছল ব্যক্তি আছে, নিজে 35 বছর থাকছে, তার ছেলে আবার থাকতেছে 15 বছর। টাকার গরম নিয়েন না। এই মসজিদ আপনি নাও করলে আল্লাহ কাউকে না কাউকে দিয়ে আল্লাহর ঘরের কাজ আল্লাহ করাই নেবে। কিন্তু মৃত্যুর আগে যদি ধর্ম না শিখে মরে যান, ইমান না শিখে মরেন, তাওহীদ না শিখে মরেন, আপনার সবই গেল। ভুল বললাম নাকি? তাহলে মূল জিনিস যেটা, সেটা আপনারা করেন না, আপনাদের সমাজে অনুপস্থিত। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? সঠিক বলছি। ওই যে আচ্ছা ও ভুলে যাবো না, শরীফ ভাই কি আছেন? আছেন? আমি ভাবলাম যে এত সময় কষ্ট, ভাইয়েরা কষ্ট পাচ্ছেন কিনা। ভাইদের মাহফিল করার পরের মাহফিল পাট ঠাকুরিয়া নাকি এদিকে, আমি কারোর বিরোধিতা করতেছি না। তারা আমাকে আজকেও খবর নিয়েছে, আজকেও 2 দিন আসছে, খুশি হয়ে আপনার বক্তব্য শুনবো। সেখানে আমি হলো এক জায়গায় বসে আছি মসজিদের দোতলায়, আর দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছে, আর রানিং মারামারি চলছে। রানিং মারামারি হচ্ছে আর গালাগালি হচ্ছে নেতাদের বক্তব্য নিয়ে। কি বক্তব্য নিয়ে জানেন? সিরিয়াল নাম্বার নিয়ে কামড়াকামড়ি লাগছে, জন্য মারামারি হচ্ছিল। তখন আমি মসজিদের দোতলায়। পরিস্থিতি কোন দিকে গেছে আপনি একটু বলেন। আর আমরা কয়দিন আগে যে বক্তব্য দিয়ে গেলাম এখানে, এদের বড় পাখিয়া আমাদের বক্তব্য ঠেকাই দিয়ে 1 মিনিট ডিস্টার্ব করে নাই কেউ। একজন দায়িত্বশীল সর্বোচ্চ 3-4 মিনিট সে তার মূল কথা বলে সালাম নিয়ে সম্মানী লোকটা আমার পাশে বসে পুরো বক্তব্য শুনলো। আমি কি ভুল বলছি? আমি এইরকম পাই নাই কোথাও। ও ভাই তোমার সাথেই ছিল। আর যদি ওই জান্নাত বিক্রি করা হুজুর একবার অতিথি হয় তো ওয়াজের জাত মারি দেয়। যারা মন্দির আর মসজিদের কোনো পার্থক্য পায় না, যারা বলে ফেব্রুয়ারিতে আমরা যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবি, এই জাতি লোক যদি অতিথি হয় তাহলে আমাদের ওয়াজের জাত মারি দেয়। কারণ ও মনে করে আমি তো মাওলানা, আমি তো হুজুর। ও আসি সালাম দিয়ে বিদায় নেওয়া বাদ দিয়ে আসি ওয়াজ শুরু করে দেয়, আর আমরা বসে থাকি পাশে। দায়িত্বশীল হন। যাকে উপস্থাপকের দায়িত্ব দিবেন বাপের বেটা হতে হবে। যাকে পরিচালকের দায়িত্ব দিবেন তার বাপও যদি মরে যায়, এই বক্তাকে টাইম ঠিক রেখে তার বাপের জানাজায় চলে যাবে। জানাজা কি ফরজ আইন না ফরজে কিফায়া? সবাইকে যেতে বাধ্য,
কিন্তু মানুষকে ওয়াদা করেছেন যে 10টায় দেব, 10:30 বাজবে না, 10টা 1 বাজবে না। এরকম বাপের বেটা যদি মাহফিল কমিটির লোক হয় আর যুবকদের যদি 20টা ভলেন্টিয়ার দাঁড় করায় দেয় সাইডে, আমাদের যদি রাত 9:30টায় 10টায় তুলে দেয়, 1.5 ঘন্টা যদি আমরা বক্তব্য দেই, মাইক যদি ভালো থাকে, আমার অন্তরটা বলে এই গ্রামের লোক অন্তত 2 মাস চায়ের দোকানে বসে বলবে ওয়াজ যে এরকম হয় তা জানতাম না, কিছু একটা বলে গেছে। শ্রোতা যদি বাদাম খায়, জিলাপি খায়, ঘুম পারে, আমাদেরও কষ্ট লাগে, তার তো কিছু নিতে পারবেন না। বুঝতেছেন কথা? পরিবেশ সুন্দর রাখবেন, বলেন ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, পৃথিবী অনেক বড়, জেলা হলো 64, তারও বেশি, 68,000 গ্রাম, প্রতি ইউনিয়নে থানাতে একটা করে রফিক বিন সাইদ তো দূরের কথা, জেলাতেও নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা বাংলাদেশে প্রতিটা জেলায় 5 জন নাই। ডক্টর আসাদুল্লাহ গালিব সারা বাংলাদেশে 50টা নাই। যে আলেমের নামই নেন না কেন, এই সমস্ত আলেমকে এক জায়গা করলে যে পরিমাণ মাঠে কাজ দরকার, তুলনামূলক আরো বেশি আলেম দরকার, কম আছে। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। তাহলে আপনাকে মাথায় নিয়ে আমার ওয়াজ করতে হবে, ওই চিন্তা আমরা করি না। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ব্যস্ত রাখে, তখন আমরা মনে করি আল্লাহ, তাহলে বোঝা গেল যে তুলনামূলক যত আলেম দরকার এখনো তৈরি হয় নাই, মানুষ এখনো ভুল পথেই আছে। প্রতি আধা ঘন্টা পর পর এক একটা বেদাতি মুফতি ডেলিভারি হয়, দাঁতগুলো তরমুজের বিচি, জর্দা দিয়ে পান খায়, গলায় তাবিজ, 1000 টাকার বিনিময়ে নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়, মিলাদ করে ধর্ম বিক্রি করে খায়, মাজারের খাদেমগিরি করে খায়, পীর মুরিদি করে খায়, দোকান উদ্বোধন করে খায়, মরা মানুষের বাড়িতে গিয়ে কোরআন খানি করে খায়। আমি কি মিথ্যা বললাম নাকি বলেন? এইরকম হুজুর হলে লক্ষ লক্ষ, কিন্তু তাওহীদবাদী প্রভাব বিস্তারকারী আলেম কয়টা আছে আপনি আমাকে বলেন? করগনি বলে দেওয়া যায় না ভাই? তাহলে বোঝা গেল যে আপনাকে মাথায় নিয়ে আমাদের বক্তব্য দেওয়া লাগবে, কথা কোনোদিনও মনে করবেন না। এই বাংলাদেশটা বিশাল বড়, চাইলে প্রতিদিন মাঠ পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে ব্যস্ত রাখবে। তবে যেখানে যেখানে যাব, জীবনে আর দাওয়াত না দিক, ওই মাহফিল কমিটি বলবে যে আমরা কিছু শিখলাম, মাহফিল এরকম করা উচিত। আমাকে ডাইরেক্ট বলে দিবেন যে আপনি কখন আসবেন, কিভাবে আসবেন, কোন টাইমে আসবেন। আপনার টাইম হলো 10টা, আপনাকে আমরা 11:30 পর্যন্ত আপনার মুখের বক্তব্য শুনবো। এই টাইমটা ফিক্স থাকবে, এর নাম হলো মুসলিমের জবান। কয়েক দিয়ে দেব না, সকালে সকালে দেব না হুজুর। আর সবচাইতে বড় পাপী যারা আমরা কন্ট্যাক্ট করে ওয়াজে আসি না, তাদের থেকে বড় পাপী আর বাংলাদেশে নাই। যারা মাহফিলে আসার আগে 10,000 টাকা অগ্রিম নেই না, আমাদের মতো খারাপ লোক আর এই বাংলাদেশে নাই, বক্তার। এটা হলো আপনাদের কথা। আমার একটা ছেলে আছে, বয়স 3 বছর। আমার খুব ভয় করে, আমি যদি এই কমিটির থেকে 1000 টাকা অগ্রিম নিতাম, আমি যদি রাস্তায় আজকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতাম, আমার এই বাচ্চাকে আপনার টাকা ফেরত দিত? আমি ওয়াদি করিনি আপনার টাকাটা নেব কোন হিসাবে, এটা আমার বুঝ, আমি 1 টাকা অগ্রিম নেই না। তবে কথা যদি ক্লিয়ার করে না আসে, এই জাতি গাড়ি ভাড়াও দেয় না, পকেটের মধ্যে দিয়ে 2-3টা খাম দিয়ে আটকা পিন মারি করে দোয়া দিয়ে দিয়েছি হুজুর। আর যারা বলে যে আগে 30 দিতে হবে, পরে 70, কুয়াকাটি, আরো সে সমস্ত বক্তা আছে হেলিকপ্টারে আসবে, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, থানবির গল্প, তাবিদের গল্প, নারী ভুড়ি, খেতা, বালিশ, বদনা, শিকল, ডব, চরমোনাই, নারী ভুড়ির ওয়াজ করে চলে যাচ্ছে। 1 ঘন্টা তার ভিজিট হলে 1,20,000 টাকা। আপনি বুঝতেন ওয়াজের গুরুত্ব কাকে বলে। উনি যদি বলতো 10টায় এই কমিটি 9:30টার মধ্যে রেডি হয়ে থাকতো, যে উনার তাতে কোনো হেরফের না হয়। কিন্তু আমরা তো জোকার, 1 টাকাও নেই। বলেন এখানে সবাই একবার বলেন, 1 টাকা ধরি নেই অগ্রিম, 1 টাকাও না। এই কাজ করবো না, কারণ আমি জানি ডানে সালাম ফিরছি, বামে সালাম ফিরাতে পারবো, তার বিন্দু মাত্র গ্যারান্টি নাই। আমি ওনার থেকে টাকাটা নেবো, আমি কি টাকা পাই? কিসের ভিত্তিতে উনি আমাকে টাকাটা অগ্রিম পাঠাবে? এটা আমার বোঝ। যারা নেয়, আমি তাদের বলি নাই যে তারা জাহান্নামী অমুক তমুক, আমার বোঝ আমার, আমি নেবো না, যা, আমি টাকা নেবই না অগ্রিম কারোর কাছ থেকে। তো না নেওয়ার কারণে কি হয়, এই কমিটি ডিসিশন নেয় যে আমরা বড় কোনো বক্তা আনতেছি না, যেহেতু অগ্রিম নেয় নাই, যেহেতু 3 মাস ঘোরা লাগে নাই, যেহেতু তাকে পেতে হলে 2-3টা পিএস এর কাছে যাওয়া লাগে নাই, যেহেতু তার বাড়িতে ঘোরা লাগে নাই, যেহেতু তার ভিজিট 50-এর কম, তাহলে বোঝা গেল যে বক্তা খুব একটা দামি বক্তা না। এটা মানুষের স্বভাব। কালেকশন হবে 3 লাখ, কিন্তু বক্তাকে 10,000 টাকা দেওয়ার আগে খামে আটকা বলবে যে কিছু মনে করেন না, কালেকশন ভালো হয় নাই। তো যেটুকুই হয় সেটুকুই টাকা তোমার বাপ ডেলিভারি দিয়েছে না, আল্লাহর বান্দারা খুশি হয়ে দিয়েছে। কি এই যুক্তি দেবে? বাইরে কথা বলে না, বিশ্বাস করেন। বক্তারা বলে না, কারণ বলবে কি কারণে? মাল তো আগে নিয়ে রাখছে 10,000। এখানে আপনাকে পাম দি খুশি মুশি করে যদি একবার এখান থেকে সরে পড়তে পারে, তো টাকা 30 গেল। কেন বোঝেন না?
মানুষের গুরুত্ব দিবেন, ভালোবাসবেন। কার জন্য? কার জন্য? কার জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী একটু দাঁড়ান, একটা কথা বলি। কি? সারা পৃথিবীতে সূর্য ওঠার পর যা কিছু দেখা যায়, এই দুনিয়ার সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন সবার থেকে। নবী বলল, খুশি হলাম না। উত্তর ভালো হয় নাই। আপনারা বলেন তো দেখি উত্তর কি হবে? না 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 না, তাই আপনারা তো হাদিসটা জানেন না। ভাই আপনি বলেন না, ঠিক পাই যাবে। বলতেছে আল্লাহর নবী, আমার নাম উমার, সারা পৃথিবীর সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি, ইল্লা, শুধুমাত্র আমার জানটা ছাড়া। নবী বললেন, হইল না? উত্তর হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি নিজের থেকে, পরিবার পরিজন থেকে, সন্তান সন্ততি থেকে, মা বাপ থেকে, সারা দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে যদি বেশি ভালো না বাসে, প্রকৃত মুমিন তাকে বলা যায় না। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, এইবার আমি রেডি, আমার জীবনটা থেকে আমি বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন যে এর নাম হলো মুমিন। তো সুবহানাল্লাহ বলতেছেন তো দাঁড়িয়ে রাখেন নাকি কামে? সুবহানাল্লাহ বলতেছেন তো জর্দা খান কি কামে? সুবহানাল্লাহ বলতেছেন তো হাতে আংটি অষ্টাদা তো কি কামে? সুবহানাল্লাহ বলতেছেন বউ কাবে পর্দা? সুবহানাল্লাহ বলতেছেন এত বড় মি হাফ প্যান্ট পরে করে কি কামে? সুবহানাল্লাহ বলতেছেন আপনার বউ কোনটা, আপনার ভাবি কোনটা কিছুই বোঝা যায় না, বাড়িতে পর্দাও নাই, টিন রে কার ঘরে কিরা খায় কিরা শোয় হিসাব নাই। আপনি কি মানুষ নাকি? আপনি কেবল স্বীকার করতেছেন যে আমার নবীর থেকে বড় কেউ নাই, তার আদর্শই আমাদের বাস্তবায়ন করতে হবে। কি বলেন? তা সেই নবী কি বলেছে যে ভাবি হলো মায়ের মতো? কি বলেন? কথা শক্ত করেই বলি, এত আমি ঢং করব না। কন্ডম না থাকলে দেবরের বাচ্চা প্রতি বছর ভাবির পেটে যেত, কারণ বড় ভাই হলো বিদেশ থাকে। আপনি পাগল বোঝান আমাকে নাকি? শ্বশুরের কাছে পর্যন্ত ছেলের বউ নিরাপদ না, বড় পেপারে উঠে যাচ্ছে। এমন একটা দেশে বাস করি যে শ্বশুরের বাচ্চা তার ছেলের পেটে। কাকে কি বলতেছেন আপনারা? নতুন বউ রাখি 11 দিন পর আপনি যে চলে গেলেন সৌদি আরবে অমুক জায়গা, এটা তার বললে আমি হব না পাপি, আমার তো মানুষ ধুইয়ে দিবিনি, ওটা আমি বললাম না। আপনি ভালো কামেই গেছেন, এদিকে পর্দার পরিবেশটা কি করে গেলেন? কার কাছে রেখে গেলেন? আপনার ছোট ভাইকে রেখে গেলেন না কালসাপ রেখে গেলেন বাড়িতে? আপনার ছোট ভাই, বিবাহধারী ভাই যখন আপনার ভাবির রুমে যায়, তখন আপনার বাপ মা কোনো মাইন্ড করে না, মনে করে আরে বড় ভাবির কাছে যাচ্ছে, অসুবিধা কি, একটু গল্প করতেছে। আরো যে কি করছে তা তো আপনি বোঝেন না, আপনি তো ওখানে শুয়ে রয়েছেন, বসে রয়েছেন। পরিবার পর্দা আনতে হবে, পরিবার জাহিলিয়াত মুক্ত করতে হবে। এক, নেশাদার দ্রব্যকে যখন বান্দারা হালাল মনে করবে, তখন কিয়ামত তাদের মাথার উপরে সামিয়ানা দেবে। 2, বাদ্যযন্ত্রকে যখন হালাল মনে করবে, তখন মনে করবে পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। 3, জিনা ব্যভিচার যখন সহজ হবে, বিবাহ কঠিন হয়ে যাবে, তখন তোমরা মনে রাখবে পৃথিবীর বয়স আর বেশি দিন নাই, তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা চলে এসেছে। 18 বছর একদিন আগে যদি মেয়ে বিয়ে দিতে যায়, প্রতিবেশী যদি পুলিশে ফোন দেয়, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। 12 বছরের মেয়ে ধরা পড়ে পেটে বাচ্চা এখন গর্ভপাত করা যাচ্ছে না, এই বাচ্চা বিক্রি করার জন্য ফেসবুকে পোস্ট দিচ্ছে। কোথায় থাকেন আপনি? 11 বছরের মেয়ের সাথে মামাতো ভাইয়ের প্রেমের বিয়ে, কেউ ঠেকাতে পারতেছে না, দুইজনে বিষ খেয়ে মরে যাবে। অথচ এই টাইমে যদি রাসূলের পদ্ধতিতে বিয়ে দিতেন, এলাকায় ওই বাপ টিকতে পারত না। তোর কি বাদ কাপড় নাই, তুই বাচ্চা মেয়ে বিয়ে দিলি? রাগ করতেছেন মনে হয়? আমি কিন্তু আপনাদের প্রতি খুশি। কেন জানেন? প্রথমে একটু শক্ত কথা বলছি, এটা তো ব্যক্তিকে বলি না, এটা পরিস্থিতিকে বলছি। এই যে তার বিনিময়ে এখন আমাদের ডানে বামে কত সুন্দর নীরব হয়ে, বিনয়ী হয়ে ভদ্র মানুষরা ওয়াজ শুনতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই হুজুর নামই ভাই, যে মনটা খারাপ আছে জন্য নাম মাত্র দুটি কথা বলে আমি এটা ইনসাফ না করে বাড়ি চলে যাবো, সেরকম না। আমি কথা বলতেই থাকবো, থাকবেন ইনশাল্লাহ। এত সোজা কথা না, কেন একটা মাহফিল করে এত সোজা না। 2 মাস 3 মাস ধরে প্ল্যান করে, পরিবেশ করে, টাকা খরচ, বুদ্ধি খরচ, মেধা খরচ, কত গবেষণা করে, কত হাজার লাখ টাকা খরচ করে তারপরে একটা বক্তা নিয়ে আসে। আপনি 20 মিনিট কথা বলে চলে গেলে এটা কি ইনসাফ হবে? তাহলে আমরা ফজর পর্যন্ত আসি নাকি বলেন? কি কয়? কিসের ফজর? ফজর পর্যন্ত মসজিদে থাকবো, এখানে না। মনে থাকবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকান আমার দিকে, আল্লাহ বলেছেন কর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা ঘরে থাকো, ঘর থেকে বের হওয়ার সময় ঘর নিয়ে বের হও, মানে চারচালা ঘর নিয়ে তা কিন্তু না, মানে ঘরের পরিবেশ নিয়ে বের হও, জাহিলি যুগের মতো তোমরা প্রদর্শন করে রাস্তায় ঘুরো না, বিচার একদিন হবেই। মার্কেটগুলো নারীতে পূর্ণ হয়ে আছে, সিনেমা হলে নারী বিড়িও খায়, জানেন? টাঙ্গাইলের লোক বলেন আমি মিথ্যুক, মেয়ে মানুষ বিড়ি খায়, জানেন আপনি? হায় রে দুঃখ রে, পূর্বাচলে যাই দেখে আসেন, ফাঁকা জায়গা, মিনিটে মিনিটে ছেলে মেয়ে একসঙ্গে রিল্যাক্সে বিড়ি টানতেছে। কোন জ্বালা! বাপ মা দিয়েছে হয়তো কোনো না কোনো গরিব ঘরের মেয়ে, রাত দিন পরের বাড়ি কামলা দিয়ে মেয়েটাকে কলেজে পড়ায়, নিয়মিত টাকা পাঠায় যাতে মেয়েটা মানুষ হয়, মেয়ে বিড়ি খাচ্ছে, কোন তো জ্বালা! জিনা ব্যভিচারকে পাপ মনে করা হবে না। মানুষ নতুন প্রেম করে কুকাম করে ফেসবুকে পোস্ট দেয়, দোয়া করবেন নিউ রিলেশন স্টার্ট নাও, এরপরে 2 দিন পর ভেঙে গেলে বলে যে এখন ব্রেক হয়ে গেল, আমাদের ব্রেকআপ হয়ে গেল। কোনো বিষয় না, 2-4 দিন বিড়ি খাতো, এখন বিড়ি থেকে একটু উপরের দিকে গাঁদা খাবে, এই তো শেষ। পরিস্থিতি যদি আরো জটিল হয় মদ খাবে, এই তো শেষ। এই ছেলেকে, এই যুবককে ঠেকাবেন কিভাবে? এই যুবকের চরিত্র ঠেকানোর জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান। 2, আপনি যে বাপ, আপনাকে বাপের যোগ্যতা হারিয়ে ফেলেছেন, বাপ হতে গেলে বাপ হতে হয়। আপনি ছেলে বিয়ে দিচ্ছেন নাকি গ্রামে? মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা বোনদের বলতেছি, আগামী কালকে মেয়ের বিবাহ ঠিক করে দেন তাড়াতাড়ি। যেই ছেলে তার অন্য মানুষের মাধ্যমে একবার বলে ফেলছে আমার বিয়ে করার দরকার, এই কথা বাপের কান পর্যন্ত আসার পরেও যদি বাপ বিয়ে না দেয়, ওটা বাপের জাতি না। যেই ছেলে একবার বলে ফেলছে আমি বিয়ে করব, তাকে আপনার যোগ্য পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত। রুজির মালিক আব্দুর রাজ্জাক না, রুজির মালিক রাজ্জাক। উপরে আল্লাহ, এত ভয় পাচ্ছেন কেন? যেই আল্লাহ 10 জন মানুষের রুজি দিচ্ছে আপনার এই গ্রামে হাবলা বিলপাড়াতে, সে আল্লাহ 11 জনের খাদ্য দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ ওই মেয়েটা বাড়িতে আসার 50,000 বছর আগে সৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। কত বড় ছোট লোক, লাঠিও হাতে করে। আমি শুনলাম এই এলাকায় কেউ 2 দিনের ছেলে বিয়ে করবে চাস, এত বড় সাহস! অমুকের ছেলে দেখা MA পাস করে চাকরি করতেছে, বিয়ের কথাই কয় না। তা হিজলি বিয়ে কর না, আমি জানি না কি কামে বিয়ে কর না, ওর নাই জিনিসপত্র। আল্লাহ গুনাহমুক্ত করার জন্য বৈধ প্রক্রিয়াতে বিবাহ করতে বলেছেন, যাতে বড় বড় পাপের রাস্তা বন্ধ হয়। আর ওর সাদে মাল নাই, বয়স হলো 40 বছর, এখনো বিয়ে করে না, ওকে মানুষ নাকি? শরীয়ত সঙ্গত কারণ থাকলে ভিন্ন কথা, ওটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে বিয়ে না করা ভালো মানুষের কাজ। তারপরে একবার রাজি হয়েছে, তো ছেলের মা বলতেছে যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো। তো ঘটক কয় যে কেমন মেয়ে দেখবো? কয় যে একেবারে বাচ্চা মেয়ে ঘরে আনবো, ক্লাস 8-এ পড়ে, এরকম একটা গরিব মানুষের মেয়ে আইন, দেখাশোনা ভালো দেখে। তো 8-এর মেয়ে আনবো, তার বয়স 14 বছর। তো তোর ছেলে তো কবরে ডেলিভারি দেওয়ার বয়স হয়ে গেছে, প্রায় 40 রানিং চলতেছে। ওই মেয়েটা যখন একটা বাচ্চা দেবে, তখন দাদা না বাপ বোঝা যাবে না। তুই কোষ কিরে? ইসলাম কারোর প্রতি জুলুম করে না। এই 40 বছরে কত বড় বড় পাপের সাথে লিপ্ত ছিল আল্লাহ তুমি ভালো জানো। আজকে থেকে 20 বছর আগে যদি 20 বছর বয়সে বিবাহ করত, আজকে তার 15 বছর 18 বছরের একটা ছেলে থাকতে পারতো কিনা? আপনারা তো বলবেন যে একটা কেন হবে? আল্লাহর কাছে বেশি চাইতে দোষ আছে নাকি? বিচারের মাঠে উম্মতের সংখ্যা বেশি হোক, আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করুক, বলেন ইনশাআল্লাহ। কন্ডম, পিল, এটা ওটা, আবার বইতে লেখছে কি 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। কেউ যদি অ্যাপেন্ডিসাইড হয় কারোর, বা অন্য কোনো কারণে যদি একটু কাটাকাটি লাগে, তাহলে জরায়ুর নাড়ি কাটিয়ে দেয়, যাতে সারা জীবনও সহবাস করলে যাতে আর বাচ্চা না হয়। এই যে আপনি চিরদিনের জন্য বন্ধ করলেন, আপনি সত্যি করে বলেন তো, আপনি সৃষ্টিকে বাধাগ্রস্ত যে করলেন, এটাকে আপনি ঠিক করলেন? আপনি কি রুজির মালিক না রুজির মালিক আল্লাহ? কথাগুলো তিতা লাগতেছে শুনতে, আমি জানি। আমি মিথ্যা বললে বলেন যে এটা ভুল ছিল, আমি আবার বলবো আচ্ছা আমি সংশোধন করে নিলাম, বলেন মিথ্যা বলছি। গেছে অন্য একটা অপারেশন করতে, ডাক্তারের কাছে বলছে জরায়ুর নাড়ি কাটিয়ে দেন, যাতে আমাদের রিস্ক কম থাকে আর যাতে বাচ্চা না হয়। কি বলতেছেন এগুলো? কি বলেন এগুলো আপনি? এসএসসি পাস করছে ছেলে, 10 বিঘা জমি আছে আপনার, ব্যবসা বাণিজ্য ভালো আছে। এসএসসি পরীক্ষার পরে 3 মাস সময় থাকে না?
রেজাল্ট বের হওয়ার সময় থাকে না ভাই, এই 3 মাসে ছেলে ফুর্তি করুক, বিয়ে দিয়ে দেন, একটা গিফট দিয়ে দেন। কি কয় আমি কথাই বুঝলাম না, এসএসসি পাস করছে সে ছেলে, বিয়ের বয়স হয় নাই। কার কাছে যাব, কোথায় যাব? 10টা বছর বিদেশ করে আসছে ছেলে, তাও বিয়ে দেয় না। বাপ মা কয় আর একটা বার ঘুরিয়ে আয়। আরে টাকার শেষ আছে, রক্ত ঘাম করে টাকা উপার্জন করতেছে, বাড়িতে এসে দেখে ওই বলে শোয়ার জায়গায় নাই, সব আরেকবার দিয়ে দিয়েছে বাপ। তখন মাথায় হাত দিয়ে বলে কয় যে তোর জন্য দোয়া দিয়ে দিলাম। আছে নাকি পেপারে পত্রিকায় দেখি আমরা। রাগ করে কি জানো দেখলাম, তার বাপে মারিয়ে ফেলছে। 18 বছর তিনি কুয়েত না কোথায় থাকছে, রক্ত ঘাম করে টাকা পাঠাইছে, বৃষ্টির মতো টাকা বাপের অ্যাকাউন্টে। আসার পরে বাপের কাছে বলছে আব্বা বাড়িও করছে। তো বাড়ি যখন করছে, বাড়ির ভিতরে ঢুকবে, তখন খবর পেল যে বাড়িটা ওর নাই। ওই জন্য ওই কোন একটু মাটি রেখে থাকছে, ওই জায়গায় বাড়ি করতে বলতেছে। বাড়ি অলরেডি ছোট ভার হয়ে গেছে, স্টক করি লোকটা নাই। সাবধান, ইনসাফ করেন, ইনসাফ করতে হবে। আমাদের সমাজ সুন্দর করতে হবে ব্যক্তি দিয়ে, পরিবার সুন্দর করতে হবে ব্যক্তি দিয়ে। এখানে 5 জন লোক পাওয়া যাবে না আলেম ওলামা ছাড়া যে আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে। এবং কোন জ্বালায় পড়লাম এখন বলেন? রুকুর তাসবিহটা শুদ্ধ করে পড়তে পারে 5 জন নাই। জানাজার দোয়া জানে না, টয়লেটে ঢুকার দোয়া সুন্দর করে পড়তে জানে না, জানলেও পড়ে না। সহবাসের দোয়া পর্যন্ত 80 জন লোক জানে না। অথচ রাসূল বলেছেন স্ত্রী মিলনের পূর্বে যদি কেউ আমি নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে, তাহলে তাদের লজ্জায় স্থান এবং তাদের সহবাসের জিন শয়তান শরীক হয়। কেউ থাকলে হাত তুলে বলেন আমি মিথ্যা বলছি, হাত তোলেন দেখি কেমন পারেন। টয়লেটে যদি কেউ নবীর পদ্ধতিতে দোয়া পড়ে না ঢোকে, তাহলে তার এই ল্যাংটা ছবিটা জিন শয়তান দেখে ফেলে। কেউ হাত তোলেন যে আমি মিথ্যা বলছি, বলেন তো দেখি। কিছুই তো পারেন না। তো যাদের মাধ্যমে শিখবেন, তাদের থেকে বেশি বেশি বক্তব্য শোনার জন্য সকালে সকালে মাহফিল শেষ করার চেষ্টা করবেন। লিল্লাহি তাকবীর। নজরুল ভাইকে চলে যাবেন, আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কষ্ট মনে করবেন না, এটা আমাদের সম্মিলিত কথা, মনের দাবি। তারপরেও যদি কমিটি মনে করে যে আমরা একটু আগে আগে চেষ্টা করবো আলেম ওলামাদেরকে বিদায় দেওয়ার, কতই না ভালো হতো, তাই না? যাই হোক, এই কথাগুলো এত কষ্ট না নিয়ে অর্ধেকও বলতে পারতাম যদি টাকাওয়ালা বক্তা হতাম, যদি জুলুমকারী বক্তা হতাম। তাহলে একটা গাড়ি দাঁড়ায় থাকতে এখানে সুন্দর করে গাড়ির মধ্যে ঘুমায় যেতাম। আমি এখন যা পাকা রাস্তার উপরে যারা থাকবো, ট্রাক বাস যদি কেউ থামে ওইটাতে উঠে আমার যাওয়া লাগবে। এই তো আমার জীবন। কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং ইনসাফ করেন ভাই। আজকের মাহফিল থেকে আপনারা শিক্ষা নেন। যেহেতু মূল কাজ হয়ে গেছে, কিন্তু আমি শুরুতে বলছি বক্তব্য 10 মিনিট কম বেশি দেই, সেটা বড় কথা না, মূল কাজ কিন্তু শেষ। আল্লাহর বান্দারা মন খুলে আল্লাহর ঘরের জন্য দান করেছে, আমি কিন্তু টাকা দেখছি, এ ব্যাপারে ঠিক। এরপরেও আবার আশা করেছে যে আমাকে দিও আবার আর একটা ঝাঁকুনি হোক, আর একটা ফিনিশিং হোক। আচ্ছা, সেটাও বলি, অসুবিধা নেই। আল্লাহর কাছে আমি পুরস্কার পাবো আমার মাধ্যমে, যদি আমার কোনো ভাই সাদাকা করে, নাকি বলেন? যাই হোক, এখন কয়টা বাদে আমি একটু দেখি, দেখার পরে পরিস্থিতি অনুযায়ী 2টা কথা বলার চেষ্টা করি। 11:33, 11:45 পর্যন্ত আমরা কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কথা বলতে গেলে সবাই আমার পর রাগ করবেন না, এই হুজুরে কোনতে ধরে নিয়ে আসে, খালি আমাদের করা কথা কয়। এই যে লিখেছেন দাতা মরহুম, নাম কি সেটা আমি বলবো না, কারণ আমি তাকে চিনিও না। আমি তাকে খাটো করলে আমি অপমানী হব আল্লাহর কাছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আবার কর না কেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল। তোমরা সামনেও নিন্দা করো না, পিছনেও নিন্দা করো না। কারণ নিন্দা করা যাবে, কারণ নিন্দা করা যাবে, সামনে করা যাবে, তাই না? কয় বাপের বেটা যা কয় মুখের উপরে কয়, ওইটা শয়তান বেশি। মানুষের মুখের উপর কষ্ট দেওয়া যায় না, যাবে? তো এই পেপারে লেখা দাতা, এটাও দেখতে সুন্দর দেখা যায় না, উনি নিজেও দেখলে কষ্ট পাবে। এটা লিখছেন কেন? 2 লেখা আছে মরহুম। কি লেখা আছে? 2-1 দিন বোঝা থাকলে একটু বলেন। আচ্ছা, আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, ওই দিকটা কেন? শরীফুল ভাই, কোন মৃত মানুষকে কি মরহুম বলা যাবে? আপনারা বলেন তো কেন বলা যাবে না, দেখি। আপনি বলেন না। কি কি কিছু বললেন? এই আমি খুশি, মুরব্বী এত সুন্দর জবাব দিয়ে দিয়েছে। বলছে যিনি মারা গেছে তার ব্যাপারটা আমরা জানি না, এটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, ঠিক কিনা? তাহলে মরহুম শব্দের অর্থ আমরা ডিসিশন নিছি, আল্লাহ দয়া করেছে, ক্ষমা করেছে।
আমাদের পাবনাতে আবার এক ধাপ বেশি এগিয়ে বলে মরহুম মাগফুর, মানে ক্ষমাপ্রাপ্ত দয়াপ্রাপ্ত অমুক। যেমন স্বর্গীয় শ্রী বদনাথ দত্ত, স্বর্গীয় অমুক, হিন্দুদের নামে লেখা থাকে না মনে হয়, মরে গেছে তার বাপের নামে একটা ছবি দিয়ে উপরে লেখা স্বর্গীয় অমুক, মানে ও বাইসে নাই, মরে গেছে, স্বর্গে ঢুকে গেছে। আর মুসলমান বলবে মরহুম নয়, মাগফুর নয়, বলবে রহিমাহুল্লাহ। কে বলবে বলেন? বলেন না আমার সাথে, কি বলবে? রহিমাহুল্লাহ, মানে হে আল্লাহ, আমরা তোমার কাছে দাবি করি তুমি তার প্রতি রহম করো, আল্লাহ দয়া করো। বলবেন ইনশাআল্লাহ? আচ্ছা, যে কথা বলতেছিলাম, আর যদি মারা যায় আমরা বলবো আল্লাহু মাগফিরলাহু ওয়ারহামু, আল্লাহ তুমি ক্ষমা করো, তার প্রতি দয়া করো। বোঝা যাচ্ছে আমার কথা? শিক্ষা গ্রহণ করবেন। এরপরে পরবর্তীতে মাহফিলে লিখবেন আপনারা, জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল। ঘরের জানালা যেহেতু আছে, অন্য ঘরে বাতাস গেলে আমার ঘরে বাতাস আল্লাহ এমনি দেবে কিনা? প্রয়োজনে দান কালেকশন তো হবেই, আমার নবী দান চাইছে, আমরা চাবো না কেন? কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে মানুষের দ্বীনের কল্যাণ করা। আমাদের মূল টার্গেট থাকবে যে মানুষের আমরা হেদায়েতের জন্য মাহফিল করবো। রাগ করলেন মনে হয়? কিন্তু আগেই যদি ঘোষণা দেন যে আমরা একটা জালসা দেবো, তাছাড়া একটা ছাদ দেওয়া যাবে না মসজিদে, তাহলে মূল টার্গেট কোন দিকে, ছাদে না মানুষের ঈমানে? যা রাগ করতেছেন আপনারা মনে মনে যে আজকে সব গোমর বলে দিয়ে যাচ্ছে, এটা কথা নাকি? সব গোপন করিয়া একটা কাহিনী বলে চলে যাবে, পারল না? বলা যায় না। ও মুসলমান, এমন একটা এলাকায় জন্মগ্রহণ করেছি আমি, যেই এলাকাতে মরা মানুষের কাফনের কাপড়ের সাথে বাপের নাম আর তার নাম আর তার পীরের নাম লিখে দেয়। তারা হলো কাদেরিয়া তরিকার কুকুর। 10ই মুহররম আশুরার দিবসে তারা শিয়াদের মতো তাজিয়া মিছিল করে নিজের বুক পিঠে থাপড়ায়, কাটে না, তবে বুকে থাপড় মারে আর বলে, হায় হোসেন, ইয়া হোসেন, হায় হোসেন, আসো হোসেন, কই হোসেন। এমন একটা এলাকায় বসবাস করি যে এলাকার বক্তা বলে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে ওই আল্লাহ তখন মুহাম্মদ। সহ্য করব কিভাবে একটু বলেন মুখ দিয়ে? এমন একটা এলাকায় বসবাস করি, মানুষ হয়েছি আমরা আপনাদের মতো বংশগত আহলে হাদিস আমরা না। বাপদাদা থেকেই আমরা জোরে আমিন শিখি নাই, ছোটবেলা থেকেই জন্মগ্রহণ করেই আমরা আপনাদের মতো দিন পাই নাই বা পরিবেশ বুঝি নাই। আমরা ওই পরিবেশ পেয়েছিলাম। আমাদের মাহফিলের প্রধান বক্তা ছিল হলো ফুরফুরার পীর, যিনি তার নিজের গলার নিজে ধরে বলে, আমি বাপের বেটা ফুরফুরা থেকে এসেছি, এই কবরের আযাব 40 দিন মাফ হয়ে গেছে এলাকা। ঠিক কিনা বলো? কয় ঠিক। যদি কোনো বাপের বেটার আত্মা পরিষ্কার থাকে, কবরে গিয়ে কাশফ করে দেখো, আল্লাহর ওলি যেদিক দিয়ে হেঁটে দেয় 40 দিন। ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে যখন ধরে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মুখের দিকে তাকানো যায় না, মনে হচ্ছে বাপ মা সব মরে গেছে, একটু পরে জানাজা, একবারে মুখটা শুকিয়ে গেছে, তার সামনে দাঁড়াতে ভয় পায়। আর সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছে